হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুজা সুমন্দিন খন্দকার, চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মাল্টিপল চয়েস ভার্সেস চেকবক্স ভার্সেস ড্রপডাউন অন গুগল ফর্ম। অর্থাৎ গুগল ফর্মের উপর আমাদের মাল্টিপল চয়েস বনাম চেকবক্স বনাম ড্রপডাউন এর মধ্যে পার্থক্য কি, আজকে আমরা সে বিষয়টা জানবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। আসার পর আমরা গুগল ফর্মে ঢোকার জন্য আমরা অ্যাড্রেস বারে যদি লিখি form.google.com লিখে আমরা ঢুকতে পারি, অথবা আপনি এখানে এই সার্চের মধ্যে আসার পর আপনি যদি লেখেন গুগল ফর্ম, এখানে লিখে আমরা এখানে এই লিঙ্কে ক্লিক করে ঢুকতে পারি। অথবা চাইলে আপনি এখন যদি আপনাদের এই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে তাহলে আপনি গুগল অ্যাপসে আসবেন, আসার পর নিজ দিকে আসলে এই যে ফর্মে ক্লিক করে আমরা সরাসরি গুগল ফর্মে আসতে পারি। বাস গুগল ফর্মে আসার পরে এখন আমাদের কাজটা দেখার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিই। বাস ব্ল্যাঙ্ক ফর্ম নেওয়ার পরে এখন আপনি প্রথমে আপনি যে ধরনের ফর্ম তৈরি করবেন সেই ফর্মের নামটা দিবেন। তাহলে এখানে ধরেন আমি একটা জাস্ট কিছু নাম দিলাম, ধরেন এখানে দিলাম আমি কি ধরেন দিলাম যে ফর্ম 1, জাস্ট একটা নাম দিলাম ফর্ম 1। এখন দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু অটোমেটিক চলে আসে। বাস তারপর আপনি এটা টাইটেলটা সিলেক্ট করে বোল্ড, ডিটেইল, আন্ডারলাইন, তারপর এখানে চাইলে লিঙ্কও দিতে পারেন। তারপর এটা যদি ফর্মেটিং রিমুভ করতে পারেন। বাস ফর্মে টাইটেল নাম দেওয়ার পরে তারপর আপনি কী ধরনের ফর্ম তৈরি করবেন সেটার উপরে ভিত্তি করে ডিসক্রিপশন দেবেন। তারপর ডিসক্রিপশন আপনি এখান থেকে চাইলে বোল্ড, ডিটেইল, তারপরে লিঙ্ক এগুলো আপনি করতে পারেন। বাস এটা হলো ফর্ম টাইটেল ডিসক্রিপশন। তারপর এখানে আমরা যে এই ফর্মটা তৈরি করার জন্য আপনার ফর্মের অন্যান্য বিষয়গুলো ফিল আপ করবেন। তো এখান থেকে আজকে বলছি আমরা কোন বিষয়টা দেখবো, যে এখান থেকে আমাদের এই যে মাল্টিপল চয়েস, চেকবক্স, ড্রপডাউন এই তিনটা বিষয় কিভাবে আমরা ফর্ম ইউজ করতে পারি। তো এখন কিন্তু আমাদের এই যে শর্ট আনসার, প্যারাগ্রাফ, এই দুইটার মধ্যে পার্থক্যটা কি তার উপর কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। তো এখন এই তিনটা বিষয় আমরা এখান থেকে জানার জন্য যে কি করতে পারি, এখন আমার এখানে কি লেখা আছে আনটাইটেল কোশ্চেন, এটার এখানে ডিফল্ট ভাবে এখানে কি দেখা আছে মাল্টিপল চয়েস। কিন্তু যদি মনে করেন এখানে আমি কি লিখি, এখানে লিখলাম একাডেমিক, আমি কিউ ইউ লেখার সাথে সাথে ধরুন চেকবক্স চলে আসছে। আমি কোয়ালিফিকেশন লেখার আগে শুধু কিউ ইউ দিচ্ছি, এইটুকু লেখার সাথে সাথে কিন্তু এখানে গুগল ফর্ম বুঝছে যে কি এখানে আমরা চেকবক্স ইউজ করবো একাডেমিক কোয়ালিফিকেশন ক্ষেত্রে, সেক্ষেত্রে ডিফল্ট হবে এটা দেখাচ্ছে। তাহলে কোয়ালিফিকেশন, তাহলে একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমরা এখানে যে চেকবক্স ব্যবহার করতে পারি সেটা কিন্তু সে অটোমেটিক্যালি এখানে চলে আসছে। বাস এখন আপনি এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে আপনি এসএসসি, তারপর আমরা দিলাম এখানে ধরুন এইচএসসি বিএ এমএ, জাস্ট একটা কিছু আমরা দিলাম। কিন্তু এখানে কিন্তু সে চেকবক্স ধরে নিছে। কিন্তু আপনি চান যে একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন, এখান থেকে আপনি মাল্টিপল চয়েস তাহলে আপনি দেখাতে পারেন। কিন্তু ডিফল্ট ভাবে সে কিন্তু এখানে অটোমেটিক্যালি চেকবক্স ধরে নিয়েছে, যে এখানে সে মনে করতেছে যে একাডেমিক কোয়ালিফিকেশনটা কি, এখানে আমরা একাধিক সিলেক্ট করব। যদি আপনার এখান থেকে একাধিক আনসার হয় সেই ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, চেকবক্স ব্যবহার করতে হবে। আর যদি শুধু এখান থেকে একটা আনসার হয় তাহলে আমরা কি ব্যবহার করে দিব, আমরা মাল্টিপল চয়েস। তো মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি এখন আবার এখান থেকে ধরেন আমি অ্যাড কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেন নিলাম, নেওয়ার পরে এখন এখানে ধরেন আমি যে কি লিখলাম, মনে করেন আমি জেন্ডার। তো জেন্ডারের ক্ষেত্রে এখানে আমরা মাল্টিপল চয়েস ব্যবহার করতে পারি। তাহলে এখানে মেল, আর একটা আমরা কি দিলাম এখানে ধরেন যে ফিমেল, অটোমেটিক চলে আসছে। তাহলে আপনার আনসার যখন মেল বা ফিমেল বা আপনার এখান থেকে দুই তিনটা যা করে থাকুক, সেই ক্ষেত্রে যদি একটা আনসার হবে আপনার এই সবগুলা থেকে, সেই ক্ষেত্রে মাল্টিপল চয়েস থাকবে। কিন্তু যখনই বলছি কি একাধিক আনসার হবে, একাধিক আনসার হবে যে দুইটাকে তিনটা, সেই ক্ষেত্রে আপনার চেকবক্স দেখাই দেবেন। এইটা হচ্ছে আপনার এখানে যে এই দুইটার মধ্যে পার্থক্য, যে মাল্টিপল চয়েস আর এই চেকবক্সের মধ্যে পার্থক্যটা। বাস তারপরে এখন যদি মনে করেন আমরা এখানে ড্রপ ডাউন ইউজ করতে পারি কোন ক্ষেত্রে, যে আপনি কোনো কিছু আপনি একটা লিস্ট করা থাকবে, যে সেখান থেকে ধরেন আপনাকে সিলেক্ট করতে হবে। যে কিরকম আমি দেখাচ্ছি, যেমন সিলেক্ট আমরা এখানে লিখলাম যে সিলেক্ট ইউর কান্ট্রি। তো এটাতে আমি স্পেস দিলাম, এই দেখেন অটোমেটিক কিন্তু এখানে যে ড্রপ ডাউন চলে আসছে। তাহলে আপনি সিলেক্ট করবেন যখন আপনি একটা লিস্ট আকারে থাকবে সেখান থেকে সিলেক্ট করে দেবেন, তো সেই ক্ষেত্রে আপনি ড্রপ ডাউন ইউজ করতে পারেন। তাহলে এই ধরনের এখানে ড্রপ ডাউন চলে আসছে। কিন্তু এখন এখানে ধরেন আমি লিখলাম কান্ট্রির মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, এখন জাস্ট এরকম আমি যাই কিছু লিখলাম। বাস এখন কিন্তু আমি তিন টাইপের কোশ্চেন এখানে ব্যবহার করে ফেলেছি। করার পরে এখন আমরা এখান থেকে প্রিভিউতে যাই। বাস প্রিভিউতে যাওয়ার পরে এখন এখান থেকে আমাদেরকে এর মধ্যে মাল্টিপল চয়েস এর মধ্যে ই করা আছে, এটার মধ্যে কি চেকবক্স। তাহলে চেকবক্সের মধ্যে আমরা একাধিক আনসার সিলেক্ট করতে পারতেছি, একাধিক আনসার দুইটা সিলেক্ট করলাম, তিনটা সিলেক্ট করতে পারতেছি, অথবা সবগুলো সিলেক্ট করা যাবে। এটা হচ্ছে চেকবক্সের ক্ষেত্রে। কিন্তু এখন এই যে জেন্ডারের মধ্যে এখানে কিন্তু আমরা দুইটা সিলেক্ট করতে পারবো না, যে কোনো একটা। এখানে যদি আপনার আরো কি থাকে কোশ্চেন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আপনার
এই যে ইয়ার ক্ষেত্রে আমাদের মাল্টিপল চয়েসের ক্ষেত্রে। আর এই যে এখানে সিলেক্ট ইউর কান্ট্রি, তাহলে কান্ট্রি আপনি সিলেক্ট করার ক্ষেত্রে এই যে এখানে যাবেন, এখানে কান্ট্রিগুলো থাকবে, আপনার এই যে ড্রপ ডাউন এই লিস্টের ভিতরে এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপর ইন্ডিয়া সিলেক্ট করলাম ইন্ডিয়া, বা বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ। এটা হচ্ছে ড্রপ ডাউনের ক্ষেত্রে। আর বলছে এটা কি আপনার মাল্টিপল চয়েস, আপনার একাধিক অপশন থাকবে, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আর এখানে একাডেমিক কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমরা কোনটা দেখালাম, যে এখানে আপনার যে চেক বক্স থাকবে, চেক বক্সের ক্ষেত্রে আমরা একাধিক সিলেক্ট করতে পারবো, একাধিক আনসার সিলেক্ট করতে পারবো। এইটা হচ্ছে আমাদের এখান থেকে যে আমাদের এই গুগল ফর্মের মধ্যে যে এখান থেকে আমাদের এই তিনটার মধ্যে পার্থক্য বিষয়টা। তাহলে আমরা বুঝলাম যে মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন, এই তিনটা বিষয় আমরা মূলত কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং তিনটা কোন কোন কাজে ব্যবহার করা যায় এবং তিনটার মধ্যে পার্থক্য কি সেটা কিন্তু আমরা এখান থেকে প্র্যাকটিক্যাল বিষয়টা দেখলাম। বাস এখন এটা ছাড়াও এখন ধরুন আমাদের এই যে ডান পাশে আসলে আমাদের এই যে বিষয়গুলো দেওয়া আছে এখানে, এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। যে ভিডিওটা দেখলে আপনারা এই বিষয়গুলো, যে টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ, ভিডিও, সেকশন, এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। বাস এখন তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই মাল্টিপল চয়েস ভার্সেস চেকবক্স ভার্সেস ড্রপ ডাউন অন গুগল ফর্ম এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।